হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে যাব কক্সবাজার ফিশারি ঘাটে, যেখান থেকে মাছের চাহিদা পুরো বাংলাদেশে মিটিয়ে বিশ্বেতে রপ্তানি করে। আমরা চলে আসলাম ফিশারি ঘাট। এখান থেকে বাংলাদেশের মানুষের মাছের চাহিদা মিটিয়ে সারা বিশ্বেতে রপ্তানি হয়। আমাদের জেলে ভাইরা খুবই পরিশ্রমী, খুবই সাহসী। সাগরের একদম গভীর থেকে ওনারা মাছের চাহিদা যোগান দেয় আমাদের জন্য। আমাদের জেলে ভাইদের পরিশ্রমের মাধ্যমেই মাছ রপ্তানিতে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে সেই বরফ, আর এটাই বরফের মেশিন, যে মেশিনের সাহায্যে বরফগুলো ভেঙে মাছের উপর দেয় যাতে করে মাছগুলো নষ্ট না হয়। কক্সবাজারে যত মাছের ট্রলার আছে সব ট্রলার এখানে এসে জড়ো হবে, এখান থেকেই মাছগুলো উপরে নিয়ে আসা হয়। আর এটা এখানে মাছের ওজন দিয়ে প্রতিটি ওজন থেকে একটা করে মাছ রেখে দেয় যাতে হিসাব রাখতে সুবিধা হয়। আপনারা এখানে আসলে বিভিন্ন প্রজাতির মাছ দেখতে পাবেন। ক্যাঁচাশুঁড়ি, লইট্টা, ইলিশ, পোয়া মাছ থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির মাছ তো আছেই। সারা দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা এই বাজারে জড়ো হয়, এখান থেকে মাছ সংগ্রহ করে আমাদের মাছের চাহিদা যোগান দেয়। আর যারা কক্সবাজার পর্যটক হিসেবে আসেন, বিশেষ করে পিকনিকে যারা আসেন, গ্রুপ পিকনিক, ওনারা যদি ফিশারি ঘাটে আসে তাদের জন্য খুবই এখান থেকে আপনারা ফ্রেশ এবং সস্তায় মাছ নিতে পারেন। ফিশারি ঘাটটা হচ্ছে কক্সবাজার শহর থেকে 1 থেকে 1.5 কিলোমিটার ভিতরে, বিমানবন্দরের একদম অপোজিটে। আপনারা যে কোনো পর্যটক যদি আসতে চান, কলাতলি মোড় থেকে না হয় সুগন্ধা পয়েন্ট থেকে যদি রিজার্ভ টমটম নেন, সেক্ষেত্রে 80 থেকে 100 টাকা রিজার্ভ ভাড়া নেবে। আপনারা যদি আসতে চান সকাল 6টা থেকে শুরু করে 9টা পর্যন্ত এখানে বিভিন্ন প্রজাতির মাছ আপনারা সংগ্রহ করতে পারেন। অনেকেই বলে যে ভাই, আমরা তো পাইকারি হিসেবে মাছ নিতে পারবো না, আমরা খুচরা কীভাবে মাছ নিব। আমরা এখানে যেটা দেখলাম, ছোট ছোট বাচ্চারা কিছু মাছ নিয়ে বসে থাকে, আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করে সেই মাছগুলো স্বল্প মূল্যে নিয়ে নিতে পারবেন।